নমস্কার, ছোট্ট একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিডিওটা বানাতাম না, বাট একটা পোস্ট আমার চোখে পড়লো। তো পোস্টটার মধ্যে যাওয়ার আগে আমি আপনাদের বলে দিই, এই বিগত দুদিন ধরে ধূমকেতু যে খেল দেখাচ্ছে, যে লেভেলে কালেকশন করছে, এটা সকলেই আমরা জানি। এটা শুধুমাত্র ধূমকেতু বা দেব বা কৌশিক গাঙ্গুলির জন্য না, এটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কিন্তু একটা ভালো সাইন। বাংলা সিনেমা ভালো দিকে এগোচ্ছে, অনেকে সাহস করে এই ধরনের মুভি করবে। একটা যদি পুরানো মুভি, 10 বছর পুরানো মুভি এই ধরনের সাকসেস পেতে পারে, এই ধরনের ওপেনিং পেতে পারে, এই ধরনের কালেকশন করতে পারে, তো অন্য যে কোনো মুভি যদি ভালো কন্টেন্ট হয় তারা ভালো দাম পাবে, এটুকু বোঝা যাচ্ছে। এবার এই জিনিসটা কারোর একটু সমস্যায় লেগেছে, বেশ কিছু মানুষের সমস্যা লেগেছে। যেরকম এই পেজটি, এরা পোস্ট করে কি বলছে, দেব গরু চুরি হোক কিংবা বক্স অফিস চুরি, এটা বাঁ হাতের খেল, মানে চুরি করেই কালেকশনটা দেখানো হচ্ছে। আচ্ছা, মানলাম দেব চুরি করে কালেকশন দেখাচ্ছে, কিন্তু যারা ট্রেড অ্যানালাইজাররা রয়েছে, যারা ডিস্ট্রিবিউটার রয়েছে, যারা হল মালিক রয়েছে, তাদের কাছে তো ডেটা রয়েছে কী কালেকশন হচ্ছে না হচ্ছে, সেটা কী করে লুকাবেন? আর দ্বিতীয়ত, দেব গরু চুরি করছে না কী করছে সেটা প্রমাণিত না। আর যদি সে কিছু চুরি করে থাকে, সেটা তার অন্য কেরিয়ার, মুভির সঙ্গে কেন যুক্ত করছেন? এখানে তিনি হিরো, এই মুভির হিরো। আর গরু চুরির কথা যেটা বলা হচ্ছে, সেটা একটা পলিটিক্যাল কেরিয়ার। তো এখানে যেটা পরিষ্কার ইন্টেনশন বোঝা যাচ্ছে, তাকে কালিমা লিপ্ত করা। হিরো হিসেবে যে সাকসেসটা তিনি দিচ্ছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেটা অনেকের পছন্দ হচ্ছে না। এরা আসলে কারুর ফ্যান হতে পারে না। এরা দেবেরও ফ্যান না, জিতের ফ্যান না, বুম্বাদার ফ্যান না, মিঠুন চক্রবর্তীর ফ্যান না, কারুর ফ্যান না। এরা শুধুমাত্র বাংলা সিনেমাকে নষ্ট করার জন্য, বাংলা সিনেমার কালচারকে নষ্ট করার জন্যই জন্মগ্রহণ করেছে। এরা যদি অন্য কারুর সত্যি সত্যি ফ্যান হতো, অন্য কাউকে এইভাবে অপমান করতে পারতো না। হ্যাঁ, তাকে বলার বা কাউন্টার করার অনেক জিনিস রয়েছে, কিন্তু তাকে গরু চুরির সঙ্গে এখানে মুভিকে কানেক্ট করে তাকে ছোট করা, তার যে সাকসেস সেটাকে নিচু দেখানো, এটা কারুর ফ্যান হওয়ার সাইন না।